নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট, ম্যাথমেটিস্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর। আগের ভিডিওগুলোতে আমি বলছিলাম সাবকনশাস মাইন্ড এবং সেগুলোকে রিপ্রোগ্রাম করে, সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে আমাদের চিন্তাধারাগুলোকে রিপ্রোগ্রাম করে কিভাবে লাইফে ভালো পরিবর্তন আনা যায়। তো এই প্রসঙ্গে আমি বলতে গিয়ে বলেছিলাম যে যেই প্রফেশনে যেই কাজে আছো, যেমন এডুকেশন, যারা স্টুডেন্ট, তারপরে যারা ব্যবসায়ী, যারা নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তারা যদি সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে তাহলে সেটা পরবর্তীকালে আমাদের লাইফে ভালো রেজাল্ট দেয়, পজিটিভ রেজাল্ট দেয়। কারণ প্রসঙ্গত আমি আলোচনা করেছিলাম যে মানুষ কী করে না, ঠিক পতিত জমির মতো একটা বাগান ফেলে রেখে দিয়েছে, যাতে আগাছা তৈরি হচ্ছে, সে আগাছা তৈরি হচ্ছে এবং ভালো জিনিস তাতে উৎপাদন হচ্ছে না, সেই পতিত জমি, ফলে তার ফলও তারা ভালো পায় না। সেরকম আমরা আমাদের সাবকনশাস মাইন্ডকে ওইভাবেই রেখে দিই, সাবকনশাস মাইন্ডে কোনো কেয়ার করি না, ফলে তাতে নেগেটিভ চিন্তা, তারপরে যত রকমের নয়ার্থক ভাব, হিংসে, বিদ্বেষ, হতাশা, এইগুলো আমরা সাবকনশাস মাইন্ড বা যাকে বলে অবচেতন মন, তাতে আমরা সেগুলো ভরতে থাকি। এবং অবচেতন মন যখন সেইভাবে প্রোগ্রামড হয়ে যায়, তখন আমরা বাস্তব জীবনে তার বিস্ময় ফল দেখি। যারা ভালো চিন্তা করে, বা পজিটিভ চিন্তা করে, ভালো মানে কি, পজিটিভ চিন্তা করে, তো তারা পজিটিভ রেজাল্ট পায়। কিন্তু সাধারণত মানুষেরা কি করে, তারা ভালো চিন্তাও করছে, খারাপ চিন্তাও করছে, যেমন যেমন পরিস্থিতি সেরকম তারা চিন্তা করে। তো তাদের সাবকনশাস মাইন্ডটা আস্তে আস্তে, অবচেতন মনটা আস্তে আস্তে তাতেই ভরে যায়, এবং অবচেতন মনই আমাদের চালায়। আমাদের যাবতীয় কিছু সংস্কার এবং যাবতীয় কিছু আমাদের অভ্যেস, যাবতীয় কিছু এবং দৈনন্দিন সব কিছুই ওই অবচেতন মন সেটাই আমাদের চালাচ্ছে। আচ্ছা, এই অবচেতন মনে সেই সব জিনিসগুলো যায় কী করে, চিন্তাধারাগুলো যায় কী করে না, আমরা চেতন মন দিয়ে, মানে যেই মনটা আমরা ব্যবহার করি সমস্ত কথা বলতে, কাজ করতে, যা কিছুতে আমরা যেই মনটা ব্যবহার করি, সেই জিনিসটাই আস্তে 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 আমাদের অবচেতন মনে ঢুকে যায় এবং অবচেতন মনে নিজের বাসা বেঁধে নেয়। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে যেমন টাইপ বা সাইকেল আমরা চেতন মন দিয়ে শিখছি, সাইকেল চালাচ্ছি বা টাইপ করা শিখছি, বা প্রত্যেকটা সাঁতার কাটা সব কিছু আমরা চেতন মন দিয়ে, মানে যেই মন দিয়ে আমরা কাজ করছি তাই দিয়ে আমরা শিখছি, এবং আস্তে আস্তে ওটা আমাদের আস্তে আস্তে অবচেতন মনে চলে যাচ্ছে। তারপরে আর শিখতে হয় না, তারপরে সাঁতার কাটাই বলো, আর সাইকেল চড়াই বলো, বা টাইপ করাই বলো, একদম অটোমেটিক্যালি আমরা করতে থাকি, কারণ তখন অবচেতন মনই এইগুলো করে। তো অবচেতন মনের ভেতরে ম্যাজিক রয়েছে কিন্তু। তো চেতন মন দিয়ে আস্তে আস্তে আমরা যখন অবচেতন মনে কোনো অভ্যেস, এমনকি অনেক কিছুই আছে, পরে আলোচনা করা যাবে, অবচেতন মনে যখন সেগুলো গেঁথে যাবে, তো সেটাই আমাদের জীবনকে পরিচালিত করে। এখন কি হয় না, দেখা যায় যে অবচেতন মনকে আমরা রিপ্রোগ্রাম করতে পারি, কিন্তু দেখা যায় যে আমরা সেটাকে ঠিকভাবে রিপ্রোগ্রাম করতে পারি না। কারণ অবচেতন মনের রিপ্রোগ্রাম করা বা সাজিয়ে সেটাকে ঠিকভাবে তৈরি করা, এর জন্য খুব সুন্দর সময় হলো রাত্রে শোবার ঠিক আগে আগে, যখন ঘুম ঘুম ভাব থাকে, আর ঘুমাবার পর সকালে যখন ঘুমটা ভাঙে, তখন একটা ঘুমের আমেজ থাকে, ঠিক সেই সময়টা, এই রাত্রে শোয়ার আগে আর ঘুম থেকে ওঠার ঠিক পরের সময়টা খুব ফার্টাইল সময়। এই সময় আমরা যা কিছু চিন্তা করি সেগুলো আমাদের খুব সহজে অবচেতন মনে গেঁথে যায়, এবং ওটা আস্তে 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 আমাদের জীবনকে পরিচালিত করে। যার জন্য দেখবে রাত্রে শোয়ার আগে, যারা স্পিরিচুয়াল লাইনে, রাত্রে শোবার আগে তাদের জব করতে বলে, বা ঘুম থেকে উঠেও খানিকক্ষণ জব করতে বলে। কিন্তু এটা কারণ ওইটি যে অবচেতন মনে ওই সময় খুব ভালো ফাংশন হয়। ওই সময় আমরা যা কিছু জব করব, যা কিছু করব, ওটা গেঁথে যাবে। কিন্তু লোকে সাধারণত কী করে, ঠিক ঘুমোবার আগে আগে দিয়ে
যাবতীয় দুশ্চিন্তা, যাবতীয় কুচিন্তা, হিসেবপত্র, যাবতীয় কিছু শোয়ার আগে মানে ঘুমোবার আগে বিছানায় শুয়ে শুয়ে সেই সবই আলোচনা করতে থাকে, সেই সবই চিন্তা করতে থাকে। দুঃখের কথা, কে কী বললো না বললো, ওই সব নিয়ে আমরা ওই ঠিক ঘুমোবার আগে দিয়েই এই নিয়ে গল্প গুজবও করি, মানে একা একা ঘুমোলে ওই নিয়ে চিন্তা করি, যাবতীয় দুশ্চিন্তা, কোথায় ধার শোধ করতে হবে, কোথায় কী করতে হবে, এইসব। ফলে ওইগুলো খুব খারাপভাবে আমাদের অবচেতন মনে একটু ঢুকে যাচ্ছে, কিন্তু খুব খারাপভাবে তার ফলটা দিচ্ছে। আর ঘুম থেকে উঠে আমাদের বাথরুম যাওয়ার তাগাদা থাকে, উঠে বাথরুমে বেরিয়ে গেলাম, তো ঘুমের আমেজে ওই সময় যে একটা ভালো চিন্তা সেটাও প্রায় কম লোকই করে। ওই বড় যে হাত জোর করে ঠাকুরের প্রণাম করে উঠে গেল, অথবা ঘুমোবার সময় একটু হাত জোর করে শুলো, তারপরে যাবতীয় আজে বাজে চিন্তা, মানে নেগেটিভ চিন্তা, তো ফলে কী হচ্ছে, তার ফলটাও খুব বিষময় হয়। তো ওটাকেই আমি বলতে চাই যে ঘুমোবার আগে পজিটিভ চিন্তা, মানে সে ব্যবসার ব্যাপার হোক আর প্রত্যেকটা ব্যাপারে হোক, তোমার কাজের ব্যাপারে হোক আর যে কোনো ব্যাপারে হোক, পারস্পরিক যে সম্বন্ধ, পারস্পরিক সম্বন্ধ সেই ব্যাপারে হোক, সবার সাথে সবাইকে ব্লেসিং করা, সবার জন্য ভালো চিন্তা করা, এগুলো জোর করে কিন্তু করতে হবে ভাই, কারণ এটাই একমাত্র অবচেতন মনে ঢোকার খুব সুন্দর সময়। এবং সকালবেলাও, পরদিন সকালবেলায় খানিকক্ষণ পজিটিভ চিন্তা করা, নিজেকে শক্তিশালী চিন্তা করা, এনার্জেটিক চিন্তা করা, ঘুম থেকে উঠে খানিকক্ষণ, এটা খুব সুন্দর কাজ করে এবং আস্তে আস্তে দেখবে জীবনে পরিবর্তন আসছে। আমি বলছিলাম যে এক সপ্তাহ কেউ যদি পজিটিভ চিন্তা করে, ঘুমোবার আগে বা ঘুম থেকে ঠিক ওঠার পর পজিটিভ চিন্তা যদি কেউ করে, তো সে আস্তে আস্তে দেখতে পাবে যে তার পুরো অ্যাক্টিভিটিস আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, প্রত্যেকটা ব্যাপারে সে অনেক মানে পজিটিভ রেজাল্ট পাচ্ছে। তোমরা করে দেখো, আমি এটা করতে বলেছিলাম কিছুদিন, আর হপ্তা 10 দিন করলে অনেক আরাম পাবে, ভালো লাগবে। মাসখানেক যদি চর্চা করো তাহলে পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। এখন আমি তোমাদের একটা এক্সপেরিমেন্টের কথা বলবো, যে এক্সপেরিমেন্ট করলে তোমরা এটা প্রমাণ পাবে যে যেটা আমরা রাত্রিবেলায় শোবার সময় চিন্তা করছি সেটা বাস্তব জীবনে কী করে প্রতিফলিত হচ্ছে, প্রজেকশন হচ্ছে। যেটা আমরা মাথায় ভরছি অবচেতন মনে, সেটাই আমাদের বাস্তব জীবনে প্রজেকশন হয়। তো এই টেকনিকটা নেভেল গোডার্ড বলে একজন ভদ্রলোক, তিনি বারবাডোসে থাকতেন, তার টেকনিক। তো ওনার সম্বন্ধে পরে আবার কিছু জানাবার ইচ্ছে রইল। তো টেকনিকটা কিছু না, ঠিক ঘুমাবার 10 মিনিট আগে যখন ঘুম পাবে বিছানায় শুয়ে, ওই সময় চিন্তা করো একটা ফুটবল তুমি হাতে নিয়েছো, ফুটবল হাতে নিয়ে তুমি তার ওজন করার চেষ্টা করো, কতখানি তার ওজন রয়েছে, তার রং, কালো সাদা বা ব্রাউন সাদা যেরকমই হোক, একটা ফুটবল প্রমাণ সাইজে, সেটা হাতে নিয়ে তুমি তার ওজনটা চিন্তা করছো ওই ঘুমের আগে দিয়ে। তারপরে সেটা নিয়ে যেমন করে খেলা করে মানুষে, মাটিতে ড্রপ করছে, হাত দিয়ে থাবড়াচ্ছে, ওরকম চিন্তা করো যে তুমি ওটাকে নিয়ে খেলছো, বলটাকে নিয়ে ছুঁড়ে ফেলছো, দেওয়ালে ওটা রিবাউন্ড হয়ে তোমার কাছে আসছে, আবার হাতে নিয়ে মাটিতে ড্রপ করছো, থাবড়াচ্ছ, এই করে করে চিন্তা করো। আবার মাঝে মাঝে সেটাকে জাপটে ধরছো, সেটা নিয়ে তুমি তার ওজনটা দেখার চেষ্টা করছো বেশ খানিকক্ষণ, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, ওই করতে করতে ঘুমিয়ে গেলে আরও ভালো। এইভাবে 3-4 দিন যদি তুমি এটা চিন্তা করতে থাকো খুব গভীর আবেগ নিয়ে, খুব যেন সত্যি সত্যি বলটাকে ধরেছো, আবেগটা কিন্তু দরকার, বা আবেগ বা ফিলিংসটা কিন্তু দরকার, যে সত্যি সত্যি বলটা নিয়ে তুমি খেলছো। আর 3-4 দিন করো, বল কিন্তু একই রকমের থাকবে, ওই একই সাইজের থাকবে, একই রকম দেখতে হবে, কালার হবে। 3-4 দিন করার পর দেখবে যে বাস্তবে হয় কোনো ছবিতে বা কোথাও, বা দেখবে বাচ্চারা হয়তো পাড়াতে খেলছে, ফুটবল দেখতে পাবে। তখন বিশ্বাস হবে যে যেটা আমরা চিন্তা করছি রাত্রিবেলা শোয়ার আগে, যেটা চিন্তা করছি সাবকনশিয়াস মাইন্ডে যেটা ঢুকছে, ওটা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়। 3 দিন 4 দিন আরও কয়েকদিনও প্র্যাকটিস করে দেখতে পারো, কিন্তু ওই একই সাইজের বল, একই রকম ওজন, ওইটাও একই রকমভাবে তুমি খেলছো, ওটা নিয়ে। তো এইরকম যদি বেশ কয়েকদিন করতে থাকো, তো বাইরে কোনো ম্যাগাজিনে বা কোথাও কোনো হয় ছবি দেখবে, আর না হলে ছবিও দেখতে পারো, তারপরে তুমি সামনে বাস্তব লাইফেও দেখবে বাচ্চারা খেলছে, তো মানে তোমার সামনে ওই জিনিসটা আসবে, এতে প্রমাণ হবে। এরকম আরও কিছু আমি এক্সপেরিমেন্ট
এরপরে বলবো, তাতে প্রমাণ হবে যে আমরা যেটা শোয়ার আগে বা অবচেতন মনে যে জিনিসটা শোবার আগে বা সবসময় অবচেতন মনে জিনিস যায়, শোবার আগে ঘুম থেকে উঠে আরও ভালো হয়, তো ওটা হলে ওটা বাস্তব জীবনে যে সামনে আসছে আমাদের সেটা প্রমাণ হবে। এটা তোমরা এই এক্সপেরিমেন্টটা করে দেখো, আর যা হবে কমেন্টস বক্সে তোমরা জানিও কিন্তু। ঠিক আছে, এরপর আরও এক্সপেরিমেন্ট বলবো, তাতে সাবকনসিয়াস মাইন্ড যে আমাদের বাস্তব জীবনকে প্রভাবিত করে সেটার প্রমাণ হবে, এবং তোমরা আস্তে আস্তে এটা ব্যবহার করে নিজের লাইফটাকে আরও সুন্দর করার একটা পথ দেখতে পাবে, এবং তাতে তোমাদের অনেক ভালো হবে। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড বাই।